হাই বন্ধুরা, আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো চলুন আপনারা কিভাবে ইউটিউবে থাম্বনেল বানাবেন সেই সম্বন্ধে কথা বলতে। তো চলুন প্রথমে প্লে স্টোরটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনাকে যে একটা অ্যাপস ইনস্টল করতে হবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো এখানে সার্চ দিবেন পিক্সেল ল্যাব। এরপর দেখুন এই আমার উপরে চলে এসছে। উপরে আসার পর এটা আমাকে ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার ইনস্টল আছে তাই আমি এটাকে আর ইনস্টল করলাম না, এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এখানে এই যে রাইটিংটা আছে এটাকে ডিলিট করব, তো ডিলিট করে দিলাম। এরপর আপনি চাইলে এগুলির মধ্যে যে কোনোটাই সিলেক্ট করতে পারেন, তো আমার এটাই থাকলো তাই আমি সিলেক্ট করলাম না। এরপরে আপনি যাবেন থ্রি ডটে যাওয়ার পর দেখুন এইখানে সাইজ লেখা আছে, সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পর কাস্টমে ক্লিক করার পর এখানে যে দুটি অপশান আছে তার মধ্যে আপনি যে কোনো একটা চয়েস করতে পারেন। তো চলুন আমি ইউটিউব থাম্বনেলটাই চয়েস করলাম, করার পর এখানে ওকে করে দিলাম। দেখুন ইউটিউবে যেরকম থাম্বনেল প্রয়োজন সেটা কিন্তু আমার সাইজ হয়ে গেছে। তো সাইজ হওয়ার পর আপনি যদি এই কালারটা রাখতে চান তাহলে খুবই ভালো, যদি না রাখতে চান তো এই মাঝের অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর কালারে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই কালারও যদি আপনি একটু ডিফারেন্স করতে চান তাহলে এখানে ক্লিক করুন প্লাস বাটনে। তো চলুন আপনাদেরকে প্লাস বাটনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি একবার। তো দেখুন এইভাবে আপনি কালারটাকে এক্সচেঞ্জ অর্থাৎ চেঞ্জ করতে পারেন। তো এইভাবে আপনি যেরকম চাইবেন সেই রকমভাবে আপনি চয়েস করতে পারেন। করার পর আপনি এখানে রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি এখানে আপনার ছবি বা কিছুরই ছবি দিতে চান তো এখানে আপনি সেই ছবি দিতে পারেন। তো কিভাবে দিতে পারেন চলুন দেখাচ্ছি। তো এই যে মাঝের অপশানটা আছে এখানে মাউস পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ইনপুটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি আপনার গ্যালারির মধ্যে যে ছবি আপনি রেখেছেন সেই ছবিকে আপনি যাবেন। সেই ছবিতে যাওয়ার পর আপনি দেখুন এখানে অনেকগুলি ছবি আছে, তো তার মধ্যে আমি একটা ক্লিক করছি। ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি ছবি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এই ছবিটাকে আপনি ধরুন সাইজ করে নিয়ে ক্লিক করে দিলেন। ক্লিক করার পর দেখুন আপনার ছবি কিন্তু চলে আসছে, কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়ে গেছে। তো চলুন এই ব্যাকগ্রাউন্ডটাকে হটানোর জন্য আমাকে কি করতে হবে, তো ছবিটা ডিলিট করলাম। ডিলিট করার পর আমি এটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পর আমাকে যেতে হবে ক্রোম ব্রাউজার। তো চলুন ক্রোম ব্রাউজারে আমি চলে এসেছি। আসার পর এখানে সার্চ দিবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এখানে দেখুন আমি টাইপ করে নিচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনারাও ক্রোম ব্রাউজারে আসার পর এটা সার্চ করে নেবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো দেখুন এই যে উপরে দেখাচ্ছে www.removebackground। তো ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। আর এরপর আপনার গ্যালারিতে যেখানে ছবি আছে সেইখানে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি আপনার যে ছবিটা আপনি দিতে চান সেই ছবিটা চয়েস করে ক্লিক করবেন। তো দেখুন এখানে অনেকগুলি ছবি আছে, আমি একটা জাস্ট চয়েস করছি। করার পর ধরুন আমি এই ছবিটা দিতে চাই, তো এই ছবিটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আপলোডিং, এখানে একটুকু টাইম নেবে। নেওয়ার পর কিন্তু আপনার ছবির মধ্যে যে ব্যাকগ্রাউন্ড আপনি যে দেখতে পাচ্ছিলেন ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিকলি হেঁটে গেছে। এরপর আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে। নিচে ডাউনলোড আছে, সেখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এরপর এখান থেকে আমি কেটে বেরিয়ে দেখুন মিনিমাইজ করা আছে সেই পিক্সেল ল্যাব, সেখানে আমি চলে এসেছি। আসার পর এই যে ইনপুটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবি যেটা ছিল দেখুন সামনে চলে এসছে। তো এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। তো
তো এটা এখন আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এটাকে একটুকু সাইজ করে নেব, আপনার যেরকম খুশি আপনি করে নেবেন। এরপর এখানে যে রাইট চিহ্ন আছে সেখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখুন যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু আমার অলরেডি চলে গেছে। আর এখন ছবিটা শুধু আমার রয়ে গেছে পিছনের যে কালার আছে সেই কালার কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এরপর আপনি ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবেন এবং বসিয়ে নেবেন। তারপর আপনি যেটা করবেন সেটা দেখুন, আপনি এখানে কিছু রাইটিং লিখবেন। ধরুন আমি এটা এখানে লিখছি 2 মিনিটে। দেখুন এখানে কলম চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আমি কেটে দেব, যে এটাকে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর এখানে আপনি ভাষাটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার পর আপনি এখানে লিখতে পারেন, অথবা যে মাইক্রোফোন আছে সেখানে আপনি মুখে বলতে পারেন। তো আমি এখানে মুখে বলিয়ে দিচ্ছি 2 মিনিটে আমার মতো থাম্বনেল বানান। দেখুন 2 মিনিটে আমার মতো থাম্বনেল বানান। এটা আমি জাস্ট এখানে মাইক্রোফোনের সাহায্যে বলে দিয়েছি। বলে দেওয়ার পর এখানে আমি এটাকে ওকে করে দিয়েছি। ওকে করার পর আপনি এই সাইজে আসবেন, সাইজে অ্যাডজাস্ট করে নেবেন যেভাবে আপনি পারেন। সাইজটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি এটাকে কালার, যেভাবে আপনি কালার চান, কালারের জন্য আপনাকে আসতে হবে। দেখুন এখানে কালার আছে, কালার আপনি চয়েস করে নেবেন। এরপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি স্টক অর্থাৎ সাইডে যে কালার হয়, লেখাগুলির সাইডে যে কালার, সেই কালার আপনি নিজের ইচ্ছা মতো চয়েস করতে পারেন। তো চলুন এখানে আমি একটা কালার চয়েস করে নিলাম। এরপর হালকা যদি আমি এটাকে সাইডে কালারটিকে বাড়াতে চাই তাহলে এখানে দেবেন। এরপর এটাকে যদি আমি 2 লাইনের করতে চাই এখানে দিলেই কিন্তু আমার 2 লাইনের হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখুন এটাকে যদি আপনি স্টাইলিশ লেখা করতে চান তাহলে এখানে আসবেন। আসার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে যদি ফন্ট সাইজ পাল্টাতে চান তাহলে এবি ফন্ট সাইজে আসবেন। আসার পর এখানে কিন্তু আপনার সাইজ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করে দেবেন। দেখুন লেখাটা একটুকু পাল্টে গেছে, আগে যেমন ছিল তার থেকে একটুকু পাল্টে গেছে। এরপর যদি লেখাটা আরও বড় করতে চান সাইজে আসবেন, সাইজে এসে আপনি এটাকে একটুকু বাড়িয়ে দেবেন। দেখুন লেখাটা একটুকু বড় হয়ে গেছে। হয়ে যাওয়ার পর অ্যাডজাস্ট করে আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি যদি আরও কিছু লিখতে চান তো এখানে ট্যাক্সে আসবেন। ট্যাক্সে আসার পর আপনি আরও কিছু লিখতে পারেন। তো চলুন আমি ছবিটাকে একটুকু অ্যাডজাস্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর দেখুন এই ট্যাক্সে আছে, এই ট্যাক্সে এসেছি। আসার পর এই যে কলম চিহ্ন আছে এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি এটা কিন্তু ইংরেজিতে লিখব থাম্বনেল, বা মুখে বলে দিচ্ছি সব থেকে সুবিধাজনক। এরপর আমি দেখুন এই বড় ছোট্ট হাতের টি আছে, এটাকে আমি বড় লেটারে টি করতে চাই। তো এখানে টিটা বড় লেটারের করে দিলাম। এরপর এটাকে আমি একটুকু বড় করতে চাই, তো সাইজে যাব। সাইজ এখানে দেখুন সাইজ, এটাকে আমি এটা যত বাড়াবো আমার কিন্তু রাইটিংটা ততটা বেড়ে যাবে। বাড়ার পর এটাকেও আপনি সেইভাবে আগের মতোই কালার চয়েস করবেন। কালার চয়েস করে আপনি যেটা রাখতে চান সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যদি একটুকু বাড়ানো কমানো এখান থেকেও করতে পারেন। এরপর দেখুন এখানে ওকে করে দিয়েছি। ওকে করে দেওয়ার পর আমি যে স্ট্রোক অর্থাৎ ফন্ট সাইজটাকে চেঞ্জ করে নিচ্ছি। ফন্ট সাইজটা চেঞ্জ করার পর এখানে দেখুন স্টাইলিশ একটুকু আলাদা করতে চাইছি, তাই এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে করে দিলাম। ওকে করার পর এখানে আমি দেখুন 3D সাইজ অর্থাৎ একটুকু পিছনে যে ভাব একটুকু 3D মতো দেখায় সেটাকে আপনি এইভাবে বাড়াতে পারেন, আবার কমাতেও পারেন। দেখুন এটাতেও আমি স্টক লাগিয়ে দিয়েছি। এরপর একটুকু 3D ভাবের মতো আমি বানিয়ে দিয়েছি।
এরপর আমি আবার একটা কিছু লিখতে চাই, সেই পজিশনে এলাম। আসার পর এখানে আমি বাংলা করে নিলাম। বাংলা করার পর এখানে আমি স্পিকারে গেলাম। স্পিকারে যাওয়ার পর আমি মুখে কিছু বললাম এবং বলার পর এটাকেও আমি অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেখুন এটার মধ্যে আমি কিন্তু কালার দিয়ে দিয়েছি। এরপর এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। তো যে দেখুন গোটা লেখাটার মধ্যে একটা যে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, সেই ব্যাকগ্রাউন্ডটাও আপনি দিতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড, এরপর আপনি এখানে কালার চয়েস করতে পারেন ব্যাকগ্রাউন্ডের যে কালার। তো চলুন আমি রেড কালার দিয়ে দিচ্ছি। রেড কালার দেওয়ার পর এখানে ওকে করে দিয়েছি। ওকে করার পর এখানে যে স্ট্রোক আছে, স্ট্রোকটা একটুকু পাল্টে নিচ্ছি যাতে লেখাটা স্পষ্ট বোঝায়। তো চলুন এখানে ব্ল্যাক কালারটা দিয়েছি, দেওয়ার পর একটুকু বাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর দেখুন এটাকে একটুকু জাস্ট, এরপর আমার অলরেডি থাম্বনেল রেডি। এরপর আপনি চাইলে সেভ করতে পারেন। তো এই ছিল আমার থাম্বনেল দেখানোর কাজ, এখানে আপনি সেভ করে দেবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।